কি সুন্দর, এই জায়গাটা জুড়ে যে কি আমাদের দ্বিতীয় দিনের সোমনাথ সফর শুরু হচ্ছে ভলকা তীর্থ থেকে। ভলকা তীর্থতে আমরা এন্ট্রি নিচ্ছি এখন। সোমনাথের কাছেই আরব সাগরের নীরব ঢেউয়ের পাশে লুকিয়ে আছে এক গভীর অনুভূতির স্থান, ভালকা তীর্থ। কথিত আছে এখানেই ভগবান শ্রীকৃষ্ণ তার পার্থিব লীলার অবসান ঘটিয়ে আবার রওনা হয়েছিলেন বৈকুণ্ঠে। ভলকা তীর্থ সেই জায়গা যেখানে বিশ্বাস করা হয় যে মহাভারতের যুদ্ধের শেষে শ্রীকৃষ্ণ যখন তার বিশ্রাম নিচ্ছিলেন তখন তার পায়ে এসে একটি তীর লাগে এবং যার ফলে অ্যাকচুয়ালি মৃত্যু হয়। মানে শ্রীকৃষ্ণের তো মৃত্যু আর এইভাবে হয় না, তিনি জগতের পিতা, কিন্তু তিনি তার মৃত্যু বরণ করার যখন ইচ্ছা হয় তখন একজন ব্যাগ তাকে তীর মারে এবং সেই তীর এসে তার পায়ে লাগে এবং তারপরে তিনি দেহত্যাগ করেন। তো সেই তীর যেখানে লেগেছিল সেই জায়গাটাই হলো ভলকা তীর্থ। এইখানে মন্দির আছে, তো সেইখানেই আমরা এসেছি। সেখান থেকে শুরু হচ্ছে আমাদের সোমনাথের প্রথম দিনের যাত্রা। এখানে দাঁড়ালে মনে হয় সময় যেন থমকে গেছে, বাতাসে মিশে আছে এক অদ্ভুত শান্তি, আর প্রতিটি ঢেউ যেন বলে যায় শেষ কাহিনী। আজও ভক্তরা এখানে আসেন, প্রণাম করেন আর অনুভব করেন সেই চিরন্তন সংযোগ মানব আর ঈশ্বরের মাঝে, আরাধ্য এবং ভক্তের মাঝে। তাই ভালকা তীর্থ শুধু একটি তীর্থস্থান নয়, এটি একটি অনুভূতি, যেখানে শেষ মানেই শেষ নয়, বরং এক নতুন সূত্রপাতের ইঙ্গিত। সকালবেলা মানে পরিবেশটা এতটাই সুন্দর, এর মাঝে একদম শান্ত, তার মাঝে সবাই গিয়ে পুজো দিচ্ছে, মানে খুবই ভালো লাগছে। একদম ভোরবেলা ভলকা তীর্থ দর্শন করে এত সুন্দর লাগলো বলার মতন, এবং চারিদিকের পরিবেশটাও খুবই সুন্দর, মানে খুবই সুন্দর। আমরা এখন চলে এসেছি সোমনাথের যে সেকেন্ড সাইট সিইং স্পট, অর্থাৎ বান গঙ্গায়। অসাধারণ সুন্দর দৃশ্য, সমুদ্রের মাঝে শিবলিঙ্গ, সেটাই আপনাদের দেখাবো। আমরা এখন আছি সোমনাথ মন্দিরের সামনে। এর ভিতরে তো ফটোগ্রাফি অ্যালাউড নয় সোমনাথ মেইন মন্দিরের সামনে। আমরা ভিতরে যাব, ওখানে হয়তো আমাদের ক্যামেরা বা সবকিছু জমা নিয়ে নেবে, তাই আপনাদেরকে একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি যে মন্দিরটা কেমন লাগে দেখতে। সামনে প্রচুর প্রচুর ভিড়, আজকে যেহেতু সোমবারের দিন আমরা এসেছি, মনে হচ্ছে ভিড় মোটামুটি ভালোই পাবো। এখন আমরা সোমনাথ মন্দিরের ভিতরে চলে এসেছি। তো
কিন্তু মানে একদম ভিতরটা অব্দি ক্যামেরা নিয়ে যাওয়া যায় না। দূর থেকে দেখতে পাচ্ছেন আপনারা সোমনাথ মন্দির ওই যে দূরে দেখা যাচ্ছে, একটু জুমে দেখাই। আহা হা, কি সুন্দর। আর এই জায়গাটা জুড়ে যে কি অনাবিল শান্তি বিরাজ করছে, মানে বলে বোঝানো মুশকিল সেটা। অসাধারণ শান্তি। সামনে সোমনাথ মন্দিরের ধ্বজা উঠছে, আমরা দেখতে পাচ্ছি। আহা হা হা হা, কি সুন্দর। দর্শন করে বেরোলাম সোমনাথ মন্দির, অসাধারণ সুন্দর এক্সপিরিয়েন্স, কিন্তু ভিতরে বেশ একটু টাইম লাগে সত্যি কথা বলতে কি। আমার পিছনে দেখা যাচ্ছে সোমনাথ মন্দির, আমি এক্সিট লাইন দিয়ে বেরোচ্ছি, আমাদের একটু দেরি হয়ে গেছে বলা যায়। এরপরেও বেশ কয়েকটা জায়গায় যাওয়ার আছে, এবং এখানে হচ্ছে আদি সোমনাথ মন্দির আছে, সেটাও দেখবো। তারপরে বেশ কয়েকটা জায়গায় যাওয়ার আছে, তারপরে আবার আমাদের আজকে শাসনগিরে প্ল্যান আছে, তো একটু আমরা লেট রান করছি। সোমনাথ মন্দির থেকে বেরিয়ে আছে লক্ষ্মীনারায়ণ মন্দির। এই যে বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি, কারণ কি ভিতরে আদৌ ক্যামেরা নিয়ে ঢোকা যাবে কিনা জানি না। খুবই সুন্দর, একদম পাশেই। তাহলে সোমনাথ মন্দির আপনারা যখন আসবেন অবশ্যই দর্শন করবেন লক্ষ্মীনারায়ণ মন্দিরের। আমি দেখছি সামনে থেকে কতটা দেখানো যায়, কিন্তু তারপরে হতে পারে হয়তো ক্যামেরা নিয়ে ঢুকতে দেবে না। সোমনাথ মন্দিরের পরে আমরা চলে এসেছি এখন ত্রিবেণী সঙ্গমের দিকে। আমরা যাচ্ছি, একটু দেরি তো আমাদের হয়েছেই, কিন্তু তাড়াতাড়ি দেখতে হবে স্পট গুলো, কারণ কি আমাদের যেরকম বলছিলাম যে শাসনগিরে যাওয়ার আছে এরপরে। কিন্তু ত্রিবেণী সঙ্গম জায়গাটিও খুব সুন্দর। এখানে 3টি নদীর একসাথে জল এসে মিলিত হচ্ছে, খুবই সুন্দর জায়গা। আমরা ঢুকবো, ভিতরটা আপনাদের দেখাবো। সোমনাথ মন্দির তো অসাধারণ লাগলো, অনেক সময় লাগে দেখতে, কিন্তু লাইনটাও চলমান ছিল আর এত সুন্দর, মানে খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তাড়াহুড়োর ছোটে মাইকটা সাথে নেই, তো কতটা সাউন্ড ভালো আসছে যায় না। হ্যাঁ, সোমনাথ মন্দিরের সাথে লক্ষ্মীনারায়ণ টেম্পল দেখলাম। আচ্ছা, এসে গেছে। হ্যাঁ, আহা কি সুন্দর। প্রচুর মানুষ, কত পাখি এই জলের মধ্যে, দেখো অসাধারণ সুন্দর লাগছে। লোকের হাত থেকে খেয়ে যাচ্ছে। এটা হচ্ছে ত্রিবেণী সঙ্গমের জল। জায়গাটা খুবই সুন্দর। এখানে যদি আপনি হাতের উপরে কোনো খাবার রাখেন, কোনো শস্য রাখেন, তাহলে সেটা পাখিগুলো খেয়ে নিয়ে যাবে। পাখি উড়ছে দেখুন, ওয়ান্ডারফুল। এরকম হাত থেকে আপনার পাখি আর রীতিমতো খাবার খেয়ে। ত্রিবেণী সঙ্গমের পরের লোকেশন হচ্ছে শ্রী সারদা পীঠ, সোমনাথ। এখানে শ্রী কামনাথ মহাদেবের মন্দির আছে, আমরা যাচ্ছি। শ্রী কামনাথ মহাদেব মন্দির, শ্রী সারদা পীঠ।
ট্রাস্ট গোশালা সোমনাথ চালায়। আমাদের আজকে এত বেশি তাড়াহুড়ো হয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি সোমনাথ ঘুরতে না সময় লাগে। সোমনাথ ঘুরতে প্রত্যেকটা মন্দিরই সুন্দর, এখানে টাইম লাগে। আমরা যেরকম প্ল্যান করেছিলাম আর একটু হাতে টাইম রাখলে ভালো হতো। একটু সকাল সকাল ঘুরবেন যদি আপনাদের সেম ডেতে সোমনাথ এবং শাসনগীর দুটোই প্ল্যান থাকে। চেষ্টা করবেন যে মানে যাতে সেম ডেতে করতে গেলে একটু সকাল 7টায় বেরিয়ে করতে হবে, আদারওয়াইজ ইটস গেটস ভেরি ডিফিকাল্ট। তোর ভিতরে ঢুকবো। আমরা যাচ্ছি এখন পঞ্চপাণ্ডব গুফা, সূর্য মন্দির, এগুলো দর্শনের জন্য। হিংলাজ মাতা মন্দির, এই 3টি স্পট দর্শনের জন্য। একটা রীতিমতো এরকম মার্কেট টাইপের এলাকা আছে যার মধ্যে দিয়ে যেতে হয়। এটা একদম ত্রিবেণী সঙ্গমের পাশেরই এরিয়া, তো ওইটার দিকেই যাচ্ছি আমরা। এই যে আমাদের সামনে এখন আমরা দেখতে পাচ্ছি সূর্য মন্দির। সূর্য মন্দির কিন্তু সত্যি কথা বলতে কি খুব বেশি দেখা যায় না। এই যে গীতা মন্দিরে প্রবেশ করছি আমরা। আমরা এখন আছি গীতা মন্দির, বলদেবজি গুফার এখানে। কেমন লাগছে? সুন্দর লাগছে মন্দিরের মূর্তিটা, খুবই সুন্দর। গীতা মন্দির আর দারুণ লাগছে, এত সুন্দর। ওখানে সামনে গুহা আছে, প্রচুর ভিড় বেসিক্যালি ওখানে। বলদেবজি কা গুফা, হিন্দু গুফা এটা বললাম। चलो चलो बाबा बाबा चलिए